যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরও দেশটির রাজধানী লন্ডন থেকে চতুর্থ দফায় সিলেট এলেন আরও ৪৮ যাত্রী। তবে এবার বিমানবন্দর থেকে বাড়ি না ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হয়েছে তাদের। শহরের দুটি হোটেলে নিজ খরচে এ সময় পর্যন্ত অবস্থান করতে হবে তাদের। এতে যাত্রীরা ক্ষোভ জানালেও সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা হিসেবে এ ব্যবস্থা বলছে প্রশাসন। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও বাংলাদেশ থেকে যাতায়াত করছেন যাত্রীরা। তবে সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা হিসেবে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ৪৮ যাত্রী। তাদের প্রাথমিক পরীক্ষা শেষে বিআরটিসির বাসে নেওয়া হয় দরগা গেট এলাকার দুটি হোটেলে। কোয়ারেন্টাইনের যে নির্দেশনা আসছে তার মাধ্যমে আমাদের যে জেলা প্রশাসন থেকে যে সমন্বয় করা হয়েছে সেই সমন্বয়ের ভিত্তিতে তাদের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে। সংক্রমণ রোধে এসব যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আর কোয়ারেন্টিনের নিয়মকানুন মানা হচ্ছে কিনা তা দেখভালের জন্য মোতায়েন রয়েছে পুলিশ। এই দুইটা ফ্লোরের যারা থাকবে, যারা সেবা দান করবে, যারা সার্ভিস প্রোভাইড করবে, তাদেরকেও কিন্তু আমরা আলাদাভাবে পোশাক আমরা সেপারেটলি আমরা হ্যান্ডেল করব। এবং ইনফ্যান্ট একজন সহ ৪২ জন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন হওয়ার জন্য সিভিল সার্জন মহোদয় কর্তৃক নির্ধারিত যে হোটেল, সেই হোটেলে নেওয়া হয়েছে। তার নিজ খরচে সেখানে ১৪ দিন থাকবেন। করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিজ খরচে থাকার জন্য ক্ষোভ জানিয়েছেন আগত যাত্রীরা। বর্তমান সরকারের যে উদ্যোগটা নিয়েছে, আমরা জানি যে আসার পরে হোটেলও থাকা লাগবো, আমরা বুঝি যে আইরা তানোর লাগেও বলা ১৪ দিন পরে আমরা দেখা করবো, কিন্তু খুব কষ্ট লাগে। কিন্তু বাংলাদেশের স্বার্থর কারণে আমরা সপ্তাহ রাজি। দেশে এসেও বাড়ি যাওয়ার সুযোগ না পাওয়ায় যুক্তরাজ্য প্রবাসী অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তাদের পরিবার। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।